পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 22শে ডিসেম্বর। এদিন ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে বিকেল 4:42 অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক, স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান ও অর্থমন্ত্রী M মনসুর আলী সহ বাংলাদেশের প্রথম সরকারের 7 সদস্য প্রবাস থেকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছন। এর আগে সকালে 10টার সময় ভারতীয় সেনাবাহিনীর আরেকটি বিমানে ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ডিপি ধর এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কয়েকজন প্রধান কর্মকর্তা ঢাকা এসে পৌঁছন। বিবিসির এক খবরে বলা হয়, শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী করা হয়েছে। তবে কোথায় এবং কোন গৃহে তাকে বন্দী করা হয়েছে তা জানা যায়নি। এদিন পাক বাহিনী পরিচালিত গণহত্যার জন্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করে ভারতীয় সেনাবাহিনী। বুদ্ধিজীবী হত্যা ও অন্যান্য অভিযোগে একজন জেনারেল, একজন ব্রিগেডিয়ার, 3 জন কর্নেল, 2 জন মেজর এবং 1 জন ক্যাপ্টেনের নামে তালিকা তৈরি করা হয়। এদিন ঢাকা জেলের 700 এবং যশোর জেলের 700 জন সহ দেশের বিভিন্ন জেল থেকে প্রায় 1,500 রাজবন্দীকে মুক্তি দেয়া হয়।